করেছিলেন, আমি নিজে সাক্ষী। আপনাদের দায় দায়িত্ব কিন্তু অন্য অনেক কিছু অনেক বেশি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি খুব সংক্ষেপে আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মধ্যে আগামী গত 5ই আগস্টের আগে যে সময়টা গেছে তার মাথায় না রেখে আগামী দিনগুলোর কথা মাথায় রেখে কাজ করতে হবে। সন্ত্রাস কিন্তু এখনো চলছে, ডাকাতি কিন্তু এখনো চলছে, চুরি ধর্ষণ কিন্তু এখনো চলছে, কথা বলছি না? এই করে তাহারা করে আমরা সবাই জানি, জানি কি? আরে ভাই, আওয়ামী লীগের কয়জন পালিয়ে গেছে? বেশিরভাগ এখন এলাকা আছে না? এলাকা আছে না? ডাকাত গুলো এখন আছে না? কিন্তু তারা চুরি ডাকাতি ধর্ষণ করে দৌড় দেয় বিএনপি। বিএনপির নাম ভাঙিয়ে কোন অকর্ম কুকর্ম করতে আপনারা দেবেন কিনা? আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন কিনা? সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ দুটো কারণে থাকতে হবে বন্ধুরা আমার। একটা কারণ হচ্ছে এই ফ্যাসিস্টদের অকর্ম রুখে দেওয়ার জন্য, ফ্যাসিস্টদের অপকর্ম রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা কারণ থাকতে হবে, ষড়যন্ত্র এখনো চলমান। দেখেন, শেখ হাসিনা কিন্তু গত 17 বছর ভোট দেয় নেই। কেন ভোট দেয় নেই? ভোট দিলে বিএনপি জিতে যাবে। এইভাবে দিনের ভোট রাতে করছে, বিনা ভোটে নির্বাচন করছে, করছে কিনা? ভোট সুস্থ বদলে বিএনপির সাথে তারা পারবে না। এখন কিন্তু সেই ষড়যন্ত্র চলমান। আপনারা জানেন, বলে কি নির্বাচন 2 বছর পরে, সংস্কারের পর নির্বাচন। আরে ভাই, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরা কি সংস্কারের বিপক্ষে? আমাদের নেতা জনাব তারেক রহমান সংস্কারের ঘোষণা দিয়েছেন না? একটা বাকি আমাদের পূর্ণাঙ্গ সংস্কার না? আর ভাই, আপনারা এর বাইরে একটা সংস্কার প্রস্তাব দিয়ে দেখেন না, পারেন কিনা? পারবেন না আপনারা। এখন সংস্কার অনুসারে আপনারা নির্বাচন দিতে চান না কেন? নির্বাচন দিলে বিএনপি 280 সিট পাবে, 250 সিট পাবে, 290 সিট পাবে। আরে ভাই, জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে আপনাদের সমস্যা কি? বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ যদি নির্বাচিত করে আপনারা তো খুশি হওয়ার কথা। এই যুদ্ধে তো আপনারা অংশগ্রহণ করেছেন, 10 দিনের 15 দিন 1 মাস হোক। বিএনপি যে সংগ্রাম গত 17 দিন করেছেন, আপনারা সেটা 17 দিন করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অতএব প্রিয় বন্ধুরা, আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের আন্দোলন চলমান, সংগঠনের প্রথম দায়িত্ব আমাদের এখন চলমান। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ঐক্যবদ্ধ আমাদের 2 কারণে, একটা হচ্ছে ফ্যাসিস্টদের অপকর্ম রোধ করার জন্য, আর একটা হচ্ছে আগামী নির্বাচনটা যাতে যথাসময়ে সরকারের ঘোষিত সময়ের মধ্যে হয় সেটা সজাগ বসে রাখার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা সাংগঠনিক কথা বলে যাব। আমি বিমান শহীদ, আমার প্রতিটা সহকর্মী, আপনাদের এই হাতিয়া নিজের নিজের প্রতিটা বেশিরভাগ মানুষকে আমি চিনি, আমাকে আপনার বেশিরভাগ মানুষ চিনেন। কার কতটুকু অবদান আছে, কতবার জেল খেটেছেন আমি জানি, আপনারা জানেন। প্রিয় বন্ধুরা, আমি একটা হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, আপনি যদি গত 17 বছরে 17বার জেল খেটে থাকেন, 17টা পদবি ধারণ করে থাকেন, মনে রাখবেন 5 তারিখের পরে যদি আপনি কোনো অপকর্মে লিপ্ত থাকেন, আপনার ইতিহাস আমরা মনে রাখবো না। অপকর্মের দায়ভার আমাদের দল গ্রহণ করবে না। মাথায় রাখবেন, আপনার ত্যাগকে আমরা সম্মান করি, আপনার খামকে সম্মান করি, আপনার সংগ্রামকে আমরা সম্মান করি, কিন্তু আপনার কোন অপকর্মের দায়ভার আমরা গ্রহণ করবো না। আমি যারা আমাদের দলে ছিলেন না, যারা আমাদের দলের বাইরে ছিলেন, যারা আমাদের দলে নতুন করে আসতে চাচ্ছেন, আপনাদেরকে একটা বিনয় কথা বলবি, অপেক্ষা করেন। গত 17 বছর যারা আমার দলকে ধারণ করছে, তাদেরকে আগামী দিনগুলো ধারণ করতে দেন। যারা পরিশ্রম করছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেন, আপনারা পরবর্তীতে আসেন। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিদিনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 5 তারিখের পরে যখন দেশ নেত্রীর সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছেন, তখন উনি বারবার বলেছেন জানমালের নিরাপত্তার কথা, সর্বসাধারণ নিরাপত্তার কথা। অতএব আপনাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। মাথায় রাখতে হবে, আমাদের এলাকায় কারো যেন কোনো ক্ষতি না হয়, কারো বাড়িতে চুরি না হয়, ডাকাতি না হয়, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই দায়িত্ব পালন করবেন। যে বন্ধুরা, আমাদের মধ্যে বিভাজন থাকবে, পদ পদবী রাজনীতির প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা প্রতিদ্বন্দ্বিতার বাইরে যেতে দেবেন না, রক্তারক্তির পর্যায়ে যেতে দেবেন না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার সময় আমরা সবাই ভাই ভাই। অতএব প্রতিযোগিতার বাইরে হুমকি ধমকি মারামারি খুনাখুনি করে আমাদের দলের বদল করবেন না।
আমি এই নিজনদ্বীপ ইউনিয়নে এসে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। নিজনদ্বীপ আমার স্বপ্নের জায়গা, নিজনদ্বীপ আমাদের বাংলাদেশের একটা আইডেন্টিটি। অতএব নিজনদ্বীপের মানুষের প্রতি আমাদের আলাদা একটা সম্মান আছে। প্রিয় বন্ধুরা, এখানে আমরা যখন 1991 সালে ভূমিকম্পের কথা মনে করি, তখন এখানে দেখতে পাই হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। সেই থেকে যে শুরু হয়েছে আপনাদের সংগ্রাম এখনো চলমান। আপনাদের সংগ্রামের সাথে শুধু যোগ করবেন একটা ঐক্য। এই ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সময় হয়ে আসছে। আগামীকালকে আমাদের একটা কর্মসূচি আছে। আপনাদের সবাইকে আমাদের বন্ধুগুলোকে আপনাদের সবাইকে